আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কলকাতা সিরিজের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে হচ্ছে কলকাতা আমাদের তৃতীয় দিন। সকালবেলা আমরা আজকে চলে যাচ্ছি বোম্বে। তো সকাল সকাল চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে কলকাতার কলিং স্ট্রিট, কলকাতা 6 এই রোডটার নাম। তো এই রোডের মধ্যেই মাঝামাঝি এই দোকানটা। এটা হচ্ছে হাজি আব্দুল রহমান সুইটস অ্যান্ড নামকিন কর্নার। এখানে সকালবেলাতে ব্রেকফাস্ট পাওয়া যায়, আর সাথে তো মিষ্টি আইটেম আছেই। তো এখানে সকাল সকাল তারা ব্রেকফাস্টে কী কী আইটেম রাখে সেটা আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে আলুর একটা সবজি, আর আছে লুচি এবং পরোটা, সাথে ছিল একটা হালুয়াও। তো আমরা এখন এই দোকানটাতে ব্রেকফাস্ট করে নিব। আর এখানে আছিল বিভিন্ন ধরনের নিমকি, বরফি, বাদামের বরফি, হালুয়া, সুজির বরফি, গাজরের বরফি, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের বরফি। খুব ভালো লাগছিল দেখে। খাঁচা গজা সব ধরনের বরফি এবং হালুয়া টাইপের এখানে মিষ্টি ছিল। তো আমরা এখন এখান থেকে নিয়ে নিব হচ্ছে এই আলুর সবজিটা, আর নিয়ে নিচ্ছি লুচি। সাথে নিয়েছিলাম এই হালুয়াটা বেশ ভালো এখানের। আপনারা যদি কলকাতাতে আসেন তাহলে এই কলিং স্ট্রিটের এই রোডটাতে এসে আব্দুল রহমান সাহেবের এই মিষ্টির দোকানটায় এসে একবার হলেও সকালের ব্রেকফাস্টটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও আমার মতো ভালো লাগবে। তো অসংখ্য ধরনের মিষ্টি এখানে, অসংখ্য পদের মিষ্টি আছে এখানে, তাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ওনাদের দোকানের একটা মিষ্টি আইটেম আছে, সেটা হচ্ছে কলকাতার রসগোল্লা। মাশাআল্লাহ, মিষ্টিটা এত মজা, এত সফট, আর গরম গরম যদি খেতে পারেন খুবই মজার একটা মিষ্টি। ট্রাই মাস্ট। তো এখানে আমার হাজব্যান্ড নিয়ে আসছে লুচি এবং আলুর সবজিটা। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিব। লুচিটা বেশ ভালো, গরম গরম লুচি ছিল, পাতলা একদম। আর আলুর সবজিটা একদমই ফ্রেশ এবং খুবই হালকা লাগছিল খাবারটা। আলুর সবজি কিন্তু খেতে ভীষণ 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 মজা। আর আমাদের সাথে বসে আরেকটা বাঙালি ফ্যামিলি খাচ্ছিলেন। ওনারা মনে হচ্ছিল যে আজকেই বাংলাদেশ থেকে এসেছে। তারা এখানে বসে ব্রেকফাস্ট করে নিচ্ছে। এখানে অসংখ্য বাঙালি এসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করেন। তো আমরাও খাচ্ছিলাম। আর এখন দিতে বলেছিলাম হালুয়াটা দিয়ে গেল এই ভাইটা খুবই ভালো। তো আসলে ওনার কাছে এসে এই খাবারগুলো খাবেন, ওনাদের ব্যবহারও খুব ভালো। তো আমি এখন লুচি দিয়ে হালুয়াটা ট্রাই করব। বিশ্বাস করবেন, হালুয়াটা যখন মুখে দিয়েছি মনে হচ্ছিল যে আমি কোনো লাড্ডু খাচ্ছি। মতিচুরের যে লাড্ডুর যে ছোট ছোট মিহি দানাগুলো থাকে, সেম ওরকম টেস্ট। এটাকে যদি তারা গোল আকৃতি দিয়ে দেয়, লাড্ডু হিসেবে বিক্রি করতে পারবে। তো খুব মজা করে আমরা দুইজন খাচ্ছিলাম নাস্তাটা। আর এই দোকানের একটা ভাইকে জিজ্ঞেস করছিলাম আপনাদের দোকান সম্বন্ধে আমাদের একটু জানান। তো সে আমাদের কিছুটা ইনফরমেশন দিয়েছে। দোকানের নামটা এবং আপনার দোকানের কত বছর হয়েছে, আর এটা কত বছর আছে, দোকানটার কত বছর হয়েছে? 3 বছর হয়েছে। আপনার এখানে কী কী আছে? লুচি কত করে? লুচি ভাজি তো যাই হোক, আমি দেখলাম ইউটিউবে এই দোকানটার কোনো রিভিউ নাই, কোনো ভিডিও নাই। আমি খুঁজেছিলাম যে এটার কোনো ফুড রিভিউ আছে কিনা, নাই। কিন্তু বিশ্বাস করেন, আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন একবার হলো এখানে খাবারটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমরা খাবার দাবার খেয়ে হোটেল থেকে চেক আউট করে এখন চলে যাচ্ছি আমরা স্টেশনের দিকে। তো
এই তো আমরা বেরিয়ে পড়লাম। তো ট্যাক্সি নিয়ে নিলাম হাওড়া স্টেশনে। তো এখান থেকে ট্যাক্সি ভাড়া নিয়েছিল আমাদের 120 রুপি। আপনারা চাইলে এখান থেকে একটু সামনে যে মেন রোডে যেই হাওড়ার যেই বাসগুলো পাওয়া যায় সেই বাসে করেও আপনারা স্টেশনে যেতে পারবেন। পার পারসন 10 থেকে 15 রুপি করে নেবে। তো আমাদের যেহেতু একটু তাড়াতাড়ি যেতে হবে তাই আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি, যেন আমাদের একদম এক্সাক্ট টাইমের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। তো এই তো চলে যাচ্ছি কলকাতা শহরটা ছেড়ে বোম্বের দিকে। বোম্বে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই 3 দিন খুবই ভালো আমরা কাটিয়েছি কলকাতায়, খুব ভালো লেগেছে। অনেক ঘুরেছি আমরা, প্রচণ্ড গরম, তারপরও আমরা সকাল থেকে রাত পর্যন্ত কলকাতা শহরটায় ঘুরে ঘুরে দেখিয়েছি, কিন্তু অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। চেষ্টা করব নেক্সট টাইম আপনাদের যদি আবারও কলকাতাতে আসা হয় তাহলে আরও অনেক নতুন নতুন কিছু শেয়ার করার জন্য। তো এই তো আমরা এখন কলকাতার রোডঘাট ছেড়ে চলে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। আর এই এরিয়াটা হচ্ছে ডাল স্কোয়ার, বাংলায় বলে অফিস পাড়া। তো গত পর্বে তো আমার এইখানে একটা ভিডিও আছে। এই ডাল স্কোয়ারের অপোজিট সাইডে একটা দিঘি আছে, দিঘিটার নাম হচ্ছে লাল দিঘি। তো এই লাল দিঘি নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম, সেটা আমার চ্যানেলে ঢুকলে আপনারা পেয়ে যাবেন। তো এখন এই এরিয়াটাও পার হয়ে চলে যাচ্ছি। আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা বোম্বে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছিলাম। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, কলকাতা থেকে যদি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যেতে চান, আপনারা এখান থেকে টিকিটটা কেটে নেবেন, কারণ এইখানে আসলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। আপনারা এক্স্যাক্টলি যেই মূল্যটা থাকবে টিকিটের সেই মূল্যেই টিকিটটা পেয়ে যাবেন। তো বাহির থেকে আমরা যারা টিকিট করি, ছোট ছোট যেই দোকানগুলোর মতো নিয়ে বসে থাকে, তো তাদের থেকে টিকিট কাটলে কি হয়, একটা সমস্যার সম্মুখীনে পড়তে হয়। টিকিট না থাকলেও তারা বলে যে টিকিট আছে, দাম বেশি। তো আপনাকে দাম বেশি নিয়ে টিকিটটা নেওয়া হবে, তারপরে আপনাকে ঘোরাবে 2-3 দিন যে আজকের এই টিকিটটা নাই, আগামীকালকে পাওয়া যাবে। তো এরকম ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনারা যদি এইখানে চলে আসেন ইস্টার্ন রেলওয়ে, তো এখানে আসলে সেই সমস্যাটা ফেস করতে হয় না। যদি টিকিট নাও থাকে আপনাকে তারা জানিয়ে দিবে যে আজকে কোনো টিকিট নেই, আগামীকাল আপনি পেয়ে যাবেন। প্রাইসটা সেম থাকবে, কোনো বেশি কোনো প্রাইস আপনাকে পে করতে হবে না। আর এখন আমরা পার হয়ে যাচ্ছি হাওড়া ব্রিজ, কলকাতার বিখ্যাত একটা ব্রিজ হাওড়া ব্রিজ। তো এই তো হাওড়া ব্রিজের বামে মোচড়টা নিলেই হাওড়া রেল স্টেশন, কলকাতার সবচেয়ে বড় রেল স্টেশন এটা। তো এই তো হাওড়া স্টেশন আসলেই দেখতে পারবেন একটা গেটের মধ্যে সুন্দরভাবে লেখা ওয়েলকাম টু হাওড়া স্টেশন। তো আমরা এখন প্রবেশ করে নিচ্ছি হাওড়া স্টেশনের ভিতরে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সামনের সিরিজে দেখতে পারবেন বোম্বে যাওয়ার দৃশ্যগুলো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সবসময়ের মতোই বলছি, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।